প্রিয় ছাত্রছাত্রী, ক্লাস 9 সাবজেক্ট ম্যাথামেটিক্স, আজকের বিষয় লেখচিত্র। অর্থাৎ গ্রাফ। একটা গ্রাফ পেপারে কিভাবে বিভিন্ন বিন্দুগুলি বসাতে হয় সেটা আমি আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছি। এখন আমরা কিভাবে টেবিল তৈরি করতে হয় সেটা শিখব। তো প্রথমেই আমি তোমাদের 8 নাম্বার দাগের যে প্রশ্নটি রয়েছে একবার দেখে নাও। লেখচিত্রের সাহায্যে নিচের সমীকরণগুলি সমাধান করি। এই 8 নাম্বার দাগের আমরা 5 নাম্বার অঙ্কটি সলভ করব। ঠিক আছে, তোমরা দেখে নিয়েছো। এবার সরাসরি আমরা অঙ্কে চলে যাই। প্রথম সমীকরণটা রয়েছে, দেখো, 5x মাইনাস 2y ইকুয়াল টু 1। তো তোমরা x এর মানও বের করতে পারো, আবার y এর মানও বের করতে পারো। তো আমি x এর মান বের করব। তাহলে আগে আমি 5x লিখে রাখলাম, তারপর কি করব, সমান চিহ্ন দেব, তারপর 1, এই দিক থেকে 2y-কে আমরা অর্থাৎ বাম দিক থেকে ডান দিকে নিয়ে আসব। তাহলে 2y এর আগে কি চিহ্ন রয়েছে, মাইনাস। আমরা যখন ডান দিকে নিয়ে আসব তখন সেটা প্লাস হয়ে যাবে। তাহলে প্লাস 2y। এরপর আমরা কি করব, x সমান বের করব। x সমান হয়ে যাবে 1 প্লাস 2y বাই কত, 5। এটা সমাধান হয়ে গেল। এবার আমরা কি করব, টেবিল তৈরি করব। দেখো, এইভাবে তোমরা টেনে নেবে, মিডিলে একটা দাগ দিয়ে দেবে, তারপর 4টে ঘর করতে হবে। 1 2 3 4, 1 2 3 4। এখানে লিখে দেবে x আর এখানে লিখে দেবে y। তাহলে আমাদেরকে y এর মান ধরতে হবে। তাহলে y এর মান এমন নিতে হবে যাতে উপরটা সলভ করে 5 দিয়ে ভাগ মিলে যায়, সেইভাবে নিতে হবে। তাহলে প্রথমে আমরা y এর মান 2 নিচ্ছি। দেখো, 2 নিলাম। তাহলে 2-কে 2 দিয়ে গুণ করলে এটা কিন্তু গুণ আকারে আছে। 2 আর y কি আকারে রয়েছে, গুণ আকারে রয়েছে। তাহলে 2-কে যেহেতু y এর মান আমি 2 বসিয়েছি, তাহলে 2-কে 2 দিয়ে গুণ করলে কত হচ্ছে, 4। তাহলে এই 4-এর সঙ্গে 1 কি করবে, যোগ করবে, কত হবে, 5। তাহলে উপরে কি হলো, 5। দেখে নাও, 1 প্লাস 2 ইন্টু 2 বাই 5। তাহলে 1 প্লাস 4 বাই 5, 5 বাই 5 ইকুয়াল টু 1। কাটাকাটি করলে কি আসবে, 1। 5-কে 5 দিয়ে ভাগ করলে 1 আসবে। তাহলে আমি এখানে 1 পেয়ে গেলাম, x। এবার কত ধরবে y এর মান, দুই ধরে দেখলাম আমরা, 3 ধরে, 3 2 6 রাখে 7 হচ্ছে, 4 2 8 রাখে 9, 5 2 10 রাখে 11। আচ্ছা, 3 2 6। হ্যাঁ, 3 ধরতে পারো। কি ধরতে হবে, তা -3 ধরতে হবে। ঠিক আছে, -3 ধরে নাও। তাহলে দেখো কি হচ্ছে। তাহলে 1 প্লাস
টু ইন্টু মাইনাস, দুটো চিহ্ন পাশাপাশি বসবে না, তার জন্য আমাকে ব্র্যাকেট দিতে হবে, -3 বাই কত 5, তাহলে 1, এবার প্লাসে মাইনাসে মাইনাস, 3 2 6 বাই 5, 6 থেকে 1 বাদ দিলে -5, যেহেতু মাইনাসটা বড়, ঠিক আছে, তার জন্য মাইনাস সাইন হবে, 6 থেকে 1 বাদ দিলে -5, আর এই 5 কেটে গেলে কি হচ্ছে 1, তাহলে -1, তাহলে x এর মান হয়ে যাচ্ছে -1। এরপর আর একটা বিন্দু আমাদের, তাহলে 3 হলো, 4 4 2 8, মাইনাস ধরলেও হবে না, 8 থেকে একবার যাবে 7, আচ্ছা -7 হতো, আচ্ছা তারপর আমরা কত ধরবো, 5 5 2 10, 11 হবে না, 6 2 12, 12 থেকে একবার দিলে 11 হচ্ছে, 12 একে 13 হচ্ছে না, 7 2 14, আর একে 15, আচ্ছা তাহলে এটা আমরা 7 ধরে নেব, তাহলে y এর জায়গায় আমরা কি বসাবো 7, বেশ, তাহলে এটা দেখে নিই কত হচ্ছে, তাহলে 1 প্লাস 2 ইন্টু 7/5, তাহলে 1 প্লাস 7 2 কত 14, নিচে 5, 14 একে কত হচ্ছে 15, 15/5, কাটাকাটি করলে আসছে 3, তাহলে আমরা এখানে কি বসাবো 3 বসাবো, তাহলে বিন্দুগুলো আমি পেয়ে গেলাম, x আর y এর যে বিন্দুগুলো আমরা পেলাম সেগুলো হচ্ছে একটা 1 আর 2, একটা পেলাম -1 -3, আর একটা পেলাম 3 7, এগুলো কি করতে হবে গ্রাফ পেপারে তোমাদেরকে বসাতে হবে। নেক্সট আর একটা যেটা রয়েছে দেখো, 3x প্লাস 5y ইকুয়াল টু 13, এই সমীকরণটা আছে, তার মানে দুটো টেবিল হবে, একটা টেবিল আগে আমরা বানিয়েছি, এবার আর একটা বানাবো, তাহলে প্রথমে আমাদের কী করতে হবে, 3x সমান 13 মাইনাস 5y, তাহলে x সমান কি হচ্ছে 13 মাইনাস 5y বাই 3, বেশ, এবার টেবিল করো, টেবিলে তোমরা কি দেখতে পাচ্ছ, আগে যেভাবে করেছিলাম ঠিক সেইভাবেই, প্রথমে x এখানে লিখব, এখানে y লিখব, এবার আমরা যেটা করব y এর মান এমন ধরবো যাতে বিয়োগ বা যোগ করে 3 দিয়ে ভাগটা মেলে, সেভাবে আমাদেরকে ধরতে হবে, তাহলে আমরা প্রথমে y এর মান 2 ধরি, 2 ধরলে কি হচ্ছে 5 2 10, দেখো 13 থেকে তুমি 10 বাদ দাও 3 হবে, 3কে 3 দিয়ে ভাগ করো কত পাবে 1 পাবে, এরপর তুমি কি করবে, এরপর তুমি যদি তুমি মাইনাস ধরো তাও হবে, আচ্ছা -1 ধরো, -1 যদি ধরো তাহলে এটা প্লাস হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস, 5 1 5, 5 1 5, তাহলে 13 আর 5 18, 3 6 কত 18, এবার আমরা কি ধরবো, এবার 3 ধরে 3 5 15 হচ্ছে না, 3 ধরে 4 ধরে 4 5 20, 5 ধরে 5 5 25, 25 থেকে 13 বাদ দাও, 5 5 25 থেকে 13 বাদ দাও, দেখো 3 আর কয়ে 5 2 5, 1 আর কয়ে 2 1 2, মানে 12 হচ্ছে, তাই তো, কিন্তু -12 হবে, ঠিক আছে, এটা ক্যালকুলেশন করলে কি হবে -12 হবে, তাহলে -12 হলে পরে 3 দিয়ে ভাগ করলে 3 4 12, তাহলে -4 হবে, তাহলে এটা আমি কত ধরলাম, এটা আমরা ধরলাম 5, তাহলে 5 ধরলাম, আর এটা হচ্ছে -4, তাহলে আমরা কি পেলাম, আচ্ছা দেখিয়ে দিই আর একবার তোমাদেরকে যদি বুঝতে না পারো মানটা, তাহলে 13 মাইনাস 5 ইন্টু কত ধরেছি, y এর মান 5 ধরেছি, বাই নিচে কত 3, তাহলে ক্যালকুলেশন করো 13 মাইনাস 25,
5কে 5 দিয়ে গুণ করে 25 বাই কত 3। তো দেখো মাইনাসটা বড়, মাইনাস সাইন হবে। 13 থেকে 25 বাদ দিলে বা 25 থেকে 13 বাদ দিলে হচ্ছে 12 বাই 3, কাটাকাটি করো 3 4 12, তাহলে কী দাঁড়ালো -4। দেখো -4 লিখেছি। তাহলে বিন্দুগুলো কি কি পেলাম, একটা পেলাম 1 2, আর একটা পেলাম 6 -1, আর একটা পেলাম -4 5। ঠিক আছে, এইভাবে টেবিলগুলো বানাতে হয়। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।